এখানে দেখো বোর্ডে লেখা আছে যে লাভ দেম বাট ডোন্ট টাচ দেম, তো সেটাই করা উচিত সবার। সো প্লিজ ফলো দ্যাট। চলো। এই প্রাণীটা পুরো হিমালয় ঘুরে এসছে কিন্তু, ঠিক আছে? ওই আল্পস থেকে এসছে, ইউরোপের আল্পস থেকে। ইউরোপ থেকে ভারতে প্রবেশ করতে গেলে অবশ্যই হিমালয় পেরিয়ে এসছে। তো এরা কিন্তু হিমালয় পেরিয়ে এসে আলটিমেটলি এখানে এসে সার্ভাইভ করেছে। তো এটা বিশাল বড় হিস্ট্রি, 75 মিলিয়ন ইয়ার্স আগের হিস্ট্রি। হে এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে আমাদের থার্ড ডে ইন মুনার, আর আজকে আমরা যাচ্ছি কোথায় বলো? হ্যাঁ, আমরা যাচ্ছি এর্নাকুলাম ন্যাশনাল পার্ক, বা এটা বলতে পারেন আনাইমুড়ি। হ্যাঁ, আনাইমুড়ি হচ্ছে সাউথ ইন্ডিয়ার সবচেয়ে উঁচু পিক। হ্যাঁ, 500 থেকে 700-র মধ্যে। 2765 সামথিং এরকম। হ্যাঁ, 765 মিটার। হ্যাঁ, তো এভারেস্টের সঙ্গে কতটা তুলনা করতে পারেন বলেই আমরা মিটারে বলছি। তো এই হচ্ছে যা ইনফরমেশন। আর যাচ্ছি ওখানে একটা খুব সুন্দর ন্যাশনাল পার্কও আছে শুনেছি, তো ওয়ার্থ ভিজিটিং। আর ওখানে কিছু এন্ডেঞ্জার্ড স্পিসিস আছে যেগুলো দেখা যায় আর কি। তো দেখি কতটা কি দেখতে পাই। ওটা তো ওদের মুডের ওপর, আমাদের মুডের ওপর তো না যে আমরা যাবো আর কি। আমরা ওখানে যাই, ট্রাই করি, দেখা যাক তারপর কি হয়। তো আজকে আমাদের জার্নিটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, আর আমার মনে হয় এন্ডিংটাও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তাই ভিডিওর সাথে এন্ড অবধি থেকো। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে। আর হিয়া দেখো এখানে দাঁড়িয়ে আছে, কখন বাবা গাড়ি নিয়ে যাবে সেই জন্য। তো চলো এখন ভিডিওটা স্টার্ট করা যাক। প্রতিটা বড় বড় কোম্পানি দখল করে বসে আছে। এই রাস্তার চা বাগানগুলো সব রিপল টি। এটার চা আমরা ইয়েতেও দেখেছি, সুপার মার্কেটে গেছিলাম, রিসর্টে। তার পাশে একটা সুপার মার্কেট আছে, মুনার সুপার মার্কেট। তো ওখানে আমরা দেখেছি যে রিপেলের টি একদম ভরে পড়ে আছে। এটা অনেকটাই বড় কোম্পানি। তো এই রাস্তাটায় সব চা বাগানের যে ইয়েগুলো, জায়গাগুলো, পাহাড়গুলো, সেখানে দেখি লেখা আছে আর কি রিপেল টি এস্টেট। কাল পরশু যে জায়গাগুলো গেছি সেগুলোতেও তাই ছিল, মানে আলাদা আলাদা নামে, মানে এক একটা পার্ট, এক একটা রাস্তা মনে হয় যেন এক একটা বড় বড় কোম্পানি। আগে ওখানে যাই তাহলে পিকে, এরাভিকুলাম ন্যাশনাল পার্ক। এটাতে যাবে নাকি? না না না, ঘুরে আসি। তো আমরা এরাভিকুলাম ন্যাশনাল পার্ক ক্রস করে চলে যাচ্ছি, কারণ আমাদের ইচ্ছা আগে হাইয়েস্ট পিকটা দেখে আসার, কারণ পরে আর হয়তো ইচ্ছা নাও করতে পারি, তাই না? তো আগে ট্রেনটা সেরে আসি, তারপর এটা তো রাস্তায় পড়বো, তখন ঢুকে নেবো। কোথায় জন্য? ওই যে সামনে একটা ঝর্ণা দেখতে পাচ্ছি, অনেক দূরে। বাবা আমি দেখতে পাই। এই যে আমাদের পেছনে যে রাস্তাটা গেল ওইদিকে, সেটা দিয়ে আমাদের উঠলে আনাইমুড়ি হাইয়েস্ট পিক, ওখানে যেতে পারতাম। কিন্তু রাস্তাটা খুব বাজে হওয়ার জন্য আর খুব খারাপ, তো স্কুটার নিয়ে ওঠা যাবে না, এমনকি কোনো গাড়ি নিয়েও যাওয়া যাবে না। ওখানে গাড়িগুলো দাঁড়িয়ে ছিল কারণ ওরা যাচ্ছে না।
আর একটা বড় ব্যাপার যে ওখানে এলিফ্যান্ট প্রন এরিয়া, এলিফ্যান্ট যখন তখন এসে যেতে পারে, আর ওগুলো ওয়াইল্ড, বাচ্চা নিয়ে একদমই পসিবল না, বাচ্চাকে নিয়ে হয়তো চলে যেতে পারে। হেঁটেও যেতে বারণ করলো। হ্যাঁ। তো এই কারণে আমরা অন্য দিকে যাচ্ছি, সেখানে অন্য রুট কিছু না, মানে যেদিকে যাচ্ছিলাম সেটা যাচ্ছে। হ্যাঁ। সুন্দর ছোট্ট কুকুরটা। আমরা এখন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি এখানকার ভিউ দেখার জন্য। এই যে দেখো আমার পেছন থেকে এই, আর এখানে দেখো হিয়া কি করে যাচ্ছে, ওর ব্রেকফাস্ট, আর সেটা পাইনাপেল। আনারস ছাড়া ইনি আর আজকাল কিছু খাচ্ছেন না, তো আনারস খাচ্ছে অ্যাজ আ ব্রেকফাস্ট। ওর জন্য ইডলি, ব্রেড এসব নিয়ে এসছি, ওগুলো কিচ্ছু খাচ্ছে না দুষ্টুটা। হাই করতে একটু। তো আমরা তো ওখানে বসেছিলাম একটু, হিয়া খাচ্ছিল, এখন রিটার্ন করছি, তাই না হিয়া? রিটার্ন করে ওই ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ওখানে দেখতে যাচ্ছি। তো চলো দেখা যাক ওখানে কেমন হয় ভেতরে গিয়ে। ঠিক, আর এখন আমরা ভিউ এনজয় করি, ভিউটা এখন চলো দেখে নাও। আর ফেরার সময়ের ভিউটা বেশি বেটার লাগছে। হ্যাঁ, কারণ আমরা নিচে নামছিলাম তো পাহাড়টা পেছনে ফেলে আসছিলাম, আর এখন আমরা পাহাড়টাকে সামনে রেখে যাচ্ছি, তো সামনে পাহাড় থাকলে অবশ্যই সুন্দর হয়ে যায়। দেখে নাও তোমরাও। আসছে, রিভিল হচ্ছে, দাঁড়াও। এই যে একটা পাহাড়ের একটা বৈশিষ্ট্য বলছি আমি এখানে দাঁড়িয়ে একটু, সায়ন্তিকাও শোনো এবং দর্শকদেরও শোনা, ওদিকটা নিয়ে করো। এই যে পাহাড়গুলো দেখো একটু, সায়ন্তিকা ওদিকে ওদিকে ওদিকে, এগুলো কিন্তু দেখো একটা এরকম শেষ আবার শুরু, আবার শেষ আবার শুরু, ঠিক আছে? দেখতে পাচ্ছ তো? এগুলোকে বলা হয় রোলিং পাহাড়, রোলিং হিলস, ঠিক আছে? এগুলো কিন্তু হিমালয় হলে মাঝখান দিয়ে একটা পাস থাকতো, এরকম নেই কিন্তু, জাস্ট উপর নিচু উপর নিচু উপর নিচু ওরকম, ঠিক আছে? তো এগুলোকে বলা হয় রোলিং হিলস, সবই এখানে সব রোলিং হিলস। আমি নাচি, এসে গেছি। না, এই যে আমরা বসে গেছি এখানে এরাভিকুলাম ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে যাচ্ছি, বাইরেটা দেখো। এখানে একটা ঝর্ণা আছে, সেখানে ঝর্ণাটা কিন্তু আমরা রাস্তা থেকে দেখেছি। এই দেখো,
জল, ঝর্ণা। এই ঝর্ণাগুলো কিন্তু আমরা সব নিচ থেকে দেখতে পেয়েছি, তাই না সায়ন্তিকা? স্কুটি করে যেতে যেতে, হ্যাঁ, বা হোটেল থেকে সব এই ঝর্ণাগুলো দেখা যায়। আর হিয়া দেখো খুব এনজয় করছে। ইয়ে বলো, ইয়ে। হ্যাঁ, এই ন্যাশনাল পার্কটা কি কি আছে সেগুলোই এখানে ডিসপ্লে করা আছে। ফটোগ্রাফি প্রোহিবিটেড নয় তো? তাড়াতাড়ি আমরা জাস্ট এটাই দেখে এলাম, বাইক চালাতে চালাতে যখন ইয়েতে বললো যে মাঙ্কি ক্রস হলো, তখন এটাই দেখেছি। তো ঢুকে গেছি এরাভিকুলাম ন্যাশনাল পার্কে। 400 টাকা দিয়েছি, থাকবো বেশ ভালো রকম, ঠিক আছে। আর যে রাইডটা দিল আমাদের, হ্যাঁ, সেটাও একদম রোলার কোস্টার রাইড ছিল কিন্তু, একদম। হ্যাঁ। রাস্তা খুব বাজে, আর তার উপর দিয়ে যাচ্ছে বাস। আর আমরা যে পিকে উঠতে চাইছিলাম সেটা এখানেই। এগুলো কিন্তু এন্ডেঞ্জার্ড স্পিসিস, টাচ করবে না, ঠিক আছে? খুব ফ্রেন্ডলি। এই যে এইগুলো কিন্তু এন্ডেঞ্জার্ড স্পিসিস। নামটা পরে জানাচ্ছি। ওই যে ওদিক দিয়ে আরেকটা নামছে। এই ফটোর পোজ দিচ্ছে রীতিমতো। এরা কিন্তু শুধুমাত্র ওয়েস্টার্ন ঘাটেই পাওয়া যায়। এই যে আমরা যে স্পিসিসটা দেখলাম সেটার নাম হচ্ছে নীলগিরি থার। আর এই যে, হ্যাঁ, তো এখানে মানে কিছু লেখা আছে। হ্যাঁ, তুমি তো পড়ে নিয়েছো, এবার বলো। হ্যাঁ, এখানে বেসিক্যালি যেটা লেখা আছে, সে আল্পস, ইউরোপের যে আল্পস পর্বত, শান্তিকাও শোনো, হ্যাঁ, ইউরোপের যে আল্পস পর্বত, সেখান থেকে এই গোট জাতীয় প্রাণী, হ্যাঁ, আলাদা হয়ে গিয়ে, ইভলভ হয়ে গিয়ে ভারতের দিকে চলে এসছে, তারপরে ইস্টার্ন সাইডে এসছে, হ্যাঁ, এসে তারপরে হচ্ছে এখানে বসতি স্থাপন করেছে। তো সেই প্রাণী, সেই 75 মিলিয়ন ইয়ার্স আগের যে অ্যানসেস্টারের বংশধর হচ্ছে এইগুলো। তো তাদেরকে আমরা দেখলাম, এটা একটা বিশাল ব্যাপার। এবং এর জন্য প্রচুর বলবো না, এসছে বেশ কিছু ফরেনার্সও এসছে। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে নিচে কিছুই দেখা যাচ্ছে না, মানে বলতে গেলে আমরা মেঘের মধ্যে দাঁড়িয়ে আছি, আমরা এতটাই হাইটে আছি এখন। তো দেখো সেটা, এই যে এরা এসে গেছে। চলো। এই প্রাণীটা পুরো হিমালয় ঘুরে এসছে কিন্তু, ঠিক আছে। আল্পস থেকে এসছে, ইউরোপের আল্পস থেকে। ইউরোপ থেকে ভারতে প্রবেশ করতে গেলে অবশ্যই হিমালয় পেরিয়ে আসছে। তো এরা কিন্তু হিমালয় পেরিয়ে এসে আলটিমেটলি এখানে এসে সার্ভাইভ করেছে। তো এটা বিশাল বড় হিস্ট্রি, 75 মিলিয়ন ইয়ার্স আগের হিস্ট্রি। যে দুটো প্রাণীকে আমরা দেখলাম এবং আপনাদেরও দেখালাম। অসাধারণ ব্যাপার, মানে এদের হিস্ট্রিটা জানতে পেরে খুবই ফ্যাসিনেটিং লাগছে যে এরকম একটা প্রাণীকে দেখতে পেলাম আমার জীবন দশায়। জানি না মানে এই প্রাণীও কতদিন থাকবে। আর প্রচুর মানুষ এখানে আসে, খুব ফ্রেন্ডলি, হ্যাঁ, তো কোনো অসুবিধা নেই, কখনোই অ্যাটাক করে না। কিন্তু এখানে বলা আছে যে যতই যাই হয়ে যাক, টাচ করবে না, ভালোবাসো এদেরকে, হ্যাঁ, কিন্তু টাচ করবে না, তো এটা লেখা আছে। তো অবশ্যই আপনারাও যদি আসেন কোনোদিন টাচ করার কথা ভাববেনও না, কারণ ওদেরকে ওদের মতো থাকতে দেওয়া উচিত।
এই তো বাবা এসে গেছে, চলো চলো। বাবাকে ছাড়া যাবেই না বেশি দূর, তাই না? এই বাচ্চাটাকে দেখেছে ক্রল করতে, এই যে হিয়াও এখন উদ্যত হয়েছে ক্রল করবে। সেই পোজে বসে আছে বাট যাচ্ছে না। হাতে লাগছে না? হাতে লাগছে তো, চ এবার। ওঠ। হ্যাঁ বাচ্চা। এখানে দেখো বোর্ডে লেখা আছে যে লাভ দেম বাট ডোন্ট টাচ দেম, তো সেটাই করা উচিত সবার। হ্যাঁ, সো প্লিজ ফলো দ্যাট। এই যে সামনে হিয়া সায়ন্তিকা, আর এই হচ্ছে ঝর্ণা। I think at the end எனக்கு தெரிஞ்சு அவ்வளோதான் தங்க போகிற அது நிற்கிறது. এই যে যে ঝর্ণাটা আমরা বাস থেকে দেখলাম, এটাই হচ্ছে তার উৎস। এটা এইভাবে বয়ে গেছে। এই হচ্ছে সেই ঝর্ণার জল, যাতে হিয়া স্নান করতে চাইছে, ঝাঁপ দিতে চাইছে। এই যে এই গোট গোট না, এটা থার, নীলগিরি থারকে দেখে হিয়ার অবস্থা। কি রে, এত ভয় পাচ্ছিস কেন? এটা নিরীহ প্রাণী, তুই কিছু করছে? এখানে এসে দেখতে পেলাম এই বোর্ডটা, এটা বুঝতে পারছিলাম না যে কেন এটাকে ঘেরাও করে রেখেছে জায়গাটা। তারপর দেখতে পেলাম এখানে কুরিঞ্জি গার্ডেন, এটার নাম। হ্যাঁ, কুরিঞ্জি মনে হয় এই এই ফুলটাকে বলা হয়। আর রেসপিরেটরি অফ ভেরিয়াস স্পিসিস, রিপোজিটরি অফ ভেরিয়াস স্পিসিস অফ কুরিঞ্জি সিন ইন হিমালয়ান ন্যাশনাল পার্ক। আচ্ছা, এখানেই পাওয়া যায় এই পার্টিকুলার প্লান্টটাকে। আর এটার 3 ধরনের ভ্যারাইটি এখানে আছে, ছবি 3টে ভ্যারাইটি হতে পারে। এই তো এটা একটা, এটা একটা, এটা একটা। ওই যে আমার পেছনে এরাভিকুলাম ন্যাশনাল পার্কের বোর্ড লাগানো আছে, আর এই যে আমার ঠিক পেছনে, এটা কিন্তু এন্ড পয়েন্ট। এর পেছনে কিন্তু যাওয়া যাবে না, এর বাইরে যাওয়া যাবে না। গেলেই কিন্তু এখানে কিন্তু আর্মি অপারেটেড, ঠিক আছে? তো এখানে উর্দিধারী লোকেরা এসে কিন্তু বাওয়াল করবে, কাজেই ওর বাইরে কিন্তু যাওয়া যাবে না। এই যে পেছনে তোমরা দেখতে পাচ্ছ এরাভিকুলাম ন্যাশনাল পার্ক, আর আমাদের ঘোরা হয়ে গেল। এখন আমরা চলে যাচ্ছি এখান থেকে, চলো। তো আজকে আমরা চলে যাচ্ছি, আজকে হচ্ছে 9 তারিখ। আমাদের একটু দুঃখ হচ্ছে, মানে খুবই দুঃখ হচ্ছে, এখান থেকে চলে যেতে হচ্ছে। আর প্যাকিং অলমোস্ট ডান, এখন বের করে দেওয়াটা বাকি। অ্যাকচুয়ালি কি হয়েছে, এখানে হচ্ছে চেক আউট 11:30টায়, আর এখন তো 12টা বাজে। আর আমাদের ফ্লাইটটা রাতে নেওয়া হয়েছে, তো সেই কারণেই হচ্ছে আমাদের দুটোই এখান থেকে বেরোলে ঠিকঠাক, মানে গাড়ি আমাদের দুটোই আসবে। তো এখনও 2 ঘন্টা পড়ে আছে, তো এটা আমরা কোথায় কাটাবো? তো আমরা হোটেল রুমেই আছি, ওয়েট করছি যে কখন আমাদেরকে এখান থেকে তাড়িয়ে দেয়। আর হিয়া দেখো এখানে কি করছে, আয়নায় বসে বসে নিজে যে সাজুগুজু করেছে সেটা দেখছে, তাই না হিয়া? হ্যাঁ, ঠিক আছে। তো খারাপ তো লাগছে, তো জায়গাটা অত্যন্ত সুন্দর, আসতে পারেন, তবে অবশ্যই কোনো রকম কোনো ডিস্ট্রাকশন করবেন না। হ্যাঁ, কোনো রকম লিটারিং, হ্যাঁ, ফুল ছাড়া, পাতা ছাড়া, আজকে যেমন এটা দেখলাম এখানে দেখলাম, এইগুলো করতে যাবেন না। প্রথম কথা হচ্ছে যে এখানকার লোকজন যদি দেখতে পায়, সিসিটিভি যদি দেখতে পায়, প্রচণ্ড অপমানের ব্যাপার। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে এটা খুবই আনএথিক্যাল ব্যাপার, তো এইগুলো করতে যাবেন না, ব্যাস এই আর কি। তো চলুন, মুনার ট্রিপ আমাদের শেষ, বাই বাই। বাই। আর
যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে। ইয়েস, বাই বাই। বাই বাই।